আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। বিগত ক্লাসে আমরা দুই জবর দুই জের দুই পেজ দিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও বিগত ক্লাসে আমরা এক হরফ দিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা জবর জের পেশ এবং এবং একটার সাথে আরেকটা লাগানো অর্থাৎ যুক্ত হরফ দিয়ে আমরা আলোচনা করব। দেখো, বা জবর বা, আইন জবর আ, তাহলে শুরুতে বা পরে আ, বা আ, অর্থাৎ একটা যে হরফ আছে এই হরফটা বানান করার পর উচ্চারণটা যা হয় তা মনে রাখতে হবে এবং প্রথম উচ্চারণ এবং এরপরের উচ্চারণ দুটো একসাথে মিলাতে হবে। তাহলে তাহলে আমরা আমাদের যে পড়ার মান এগুলো আরও সুন্দর করতে পারবো। দেখো, বা জবর বা, এই বা উচ্চারণটা আমরা মনে রাখবো। তারপর আইন জবর আ, শুরুতে বা পরে আ, বা আ। তারপর বা জবর বা, এই বা জবর বাটা আমরা মনে রাখবো। তারপর আইন আলিফ দুই জবর আন, বা আন। অবশ্যই আমরা বিগত ক্লাসে আইন আলিফ দুই জবর আন এগুলো পড়েছিলাম। তাহলে শুরুতে বা উচ্চারণ আর পরে আন, বা আন। তারপর দাল জবর দা, আইন দুই জের আইন, শুরুতে দা পরের উচ্চারণ কি আইন, দা আইন। তারপর আলিফ জবর আ, বা দুই পেশ বুন, শুরুতে উচ্চারণ কি আ, পরে বুন, আবুন। তারপর মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। হাফেশ হু, দাল দুই জবর দান, হুদান। তো দেখো, এই যে ইয়ার উপরে কিন্তু কোনো কিছু নাই, তো এটা একটা ব্যাকরণগতভাবে ইয়া দেওয়া হয় এখানে। তো আরবি হরফে যদি আরবি হরফের মধ্যে যখন কোনো হরফের উপর কোনো হরকত বা জজম বা কোনো কিছু না থাকে তখন আমরা এটাকে আর পড়তে পারবো না, অর্থাৎ ওই হরফটা শুধু লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে আসবে না। দেখো এখানে হাফেজ হু, দাল দুই জবর দান, হুদান, এটা ইয়া লেখার ক্ষেত্রে আসছে ব্যাকরণগতভাবে, কিন্তু পড়ার সময় অবশ্যই আসবে না। তারপর আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। তাহলে আলিফ জবর আ, আমরা উচ্চারণটা আ মনে রাখলাম। তারপর হা জবর হা, শুরুতে আ, পরের উচ্চারণ হচ্ছে হা, আ হা। তারপর দাল জবর দা, আ হা দা। তারপর আলিফ জবর আ, খ জবর খ, শুরুতে আ পরে খ, দুইটা একসাথে কি হইল যে আখ, জাল জবর যা। তাহলে আখ পরের উচ্চারণ হচ্ছে কি যা, আখ যা। তারপর আলিফ জবর আ, আলিফ জবর আ, এই আটা অবশ্যই আমরা মনে রাখবো। তারপর হচ্ছে বা জবর বা, আ বা, তাহলে উচ্চারণ কি হয়েছে আবা। তারপর দাল আলিফ জবর দান, তাহলে শুরুতে উচ্চারণ হয়েছিল আবা, পরে দান, আবাদান। তারপর জিম জবর যা, সিন জবর সা, কি হয়েছে যা সা, অর্থাৎ জাসা। দাল আলিফ জবর দান, জাসা দান। তারপর র জবর র, সিন জবর সা, শুরুতে র পরে সা, দুটো মিলে কি হয়েছে অবশ্যই রসা। দাল আলিফ জবর দান, রসা দান। তারপর দেখো আলিফ জবর আ, জালজের জি, শুরুতে আ পরে জি, দুটো মিলে কি হয়েছে যে আজি, আ উচ্চারণ তারপর জি, আজি। নুন জবর না, তাহলে শুরুতে দুটো মিলে উচ্চারণ কি হয়েছিল আজি, তারপর এখন উচ্চারণ কি হয়েছে না, আজি না। তারপর র জবর র, ফা জবর ফা, র ফা, কোফ আলিফ দুই জবর কন, রফা কন। তারপর হা জবর হা, র জবর র, দুইটা উচ্চারণ কি হয়েছে হার, সিন আলিফ দুই জবর সান, হার সান। অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি যে আমরা যে হরফটাকে বানান করি না কেন, বানান করার পর এটা যে উচ্চারণটাকে আমাদের যেভাবে হোক মনে রাখতে হবে। মনে রাখার পর প্রথম যে উচ্চারণ এটা মনে রাখবো, তারপর দ্বিতীয় আরেকটা হরফ বানান করার পর দুইটা হরফের যে উচ্চারণগুলোকে আমরা একসাথে করব।
এভাবে আবার যখন 3টা হরফ বানান করব 3 নম্বর হরফ, তখন প্রথম যেই 2 হরফের উচ্চারণ ওইটার সাথে ওইটা একসাথে মিলিয়ে নিব। তারপর র জবর র, ফা জবর ফা, রফা, কফ আলিফ দুই জবর কন, রফা কন, হা জবর হা, র জবর র, হার, সিন আলিফ দুই জবর সান, হার সান, জিম জবর যা, মিম জবর মা, কি হয়েছে অবশ্যই জামা, আইন জবর আ, জামা। তারপর হা জবর হা, সিন জবর সা, দুইটা উচ্চারণ কী হবে হাসা, র জবর র, হাসার। তারপর জিম জবর যা, আইন জবর আ, দুইটা উচ্চারণ কী হয়েছে অবশ্যই যা। তাহলে জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা, যা আলা, সিন জবর সা, ত জবর ত, সাত, ত আলিফ, শেষেরটা কি অবশ্যই আলিফ, তাহলে ত আলিফ দুই জবর তন, আগে ছিল সাত পরে তন, সাততন। তারপর কাব জবর কা, বা জবর বা, কাবা, দাল দুইজের দিন, কাবা দিন, আইন জবর আ, লাম জবর লা, আলা, কব দুইজের তিন, আলা তিন। তারপর মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাব জবর কা, মা আকা, কব জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদার, কাব জবর কা, ফা জবর ফা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কাফা, র জবর র, কাফার, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা, ত জবর ত, বা জবর বা, তাহলে উচ্চারণ কি হয়েছে তবা, খুব দুইজের তিন, শুরুতে তবা পরে তিন, তবা তিন, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুইজের বিন, লাহা বিন, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুইজের দিন, মাসা দিন, আইন জবর আ, মিম জবর মা, কি হয়েছে আমা, দাল দুইজের দিন, আমা দিন। তারপর জিম জবর যা, হা জবর হা, কি হয়েছে জাহা, র জবর র, জাহার, সিন জবর সা, র জবর র, সার, কব জবর ক, সারক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো কোনো বানান যদি না জানো অর্থাৎ না বুঝো তাহলে এই ভিডিওটাকে আবার প্রথম থেকে দেখবি ইনশাল্লাহ, তাহলে আশা করি বুঝতে পারবে। তো আজকে সবাইকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।